আপনার প্রথম মুভি? হ্যাঁ, এটা আমার একদম প্রথম মুভি। প্রথম মুভিতেই লিড রোলে কেমন লাগছে? অসাধারণ লাগছে বলতে পারেন। আমার এই জিনিসটা প্রচণ্ড একটা মিক্সড ফিলিং। ভেতর তো প্রথম একটা কাজ করে ভয় তো আছেই, তার উপর এত ভালো ভালো মানুষের সাথে কাজ করতে পেরে খুব এক্সাইটমেন্ট, তাদের থেকে অনেক কিছু শেখা, সব নিয়ে খুব ভালো লেগেছে। কিন্তু আপনি বলছেন ভয়, কিন্তু আপনাকে অভিনয়ের সময় যথেষ্ট কনফিডেন্ট লেগেছে। একবারও মনে হয় যে আপনি নবাগত, এত স্কিল পেলেন কোথা থেকে? স্ক্রিন প্রেজেন্টের বিষয়টা জানি না, বাট আমি মনে করি যে যেই জায়গায় যেই কাজটা করতে হয় সেই জায়গাটা তুমি যদি নিজের পুরোটা মন দিয়ে করতে পারো, তাহলে আমার মনে করি বাইরের যে ভয়গুলো সেটা কেটে যায়। তো আমি অনেকটা কাটানোর চেষ্টা করেছি, তাও আমার মনে হয় এটা দর্শকরা ভালো বলতে পারবে। আমার মনে হয় কোথাও একটা আমার নেক্সট প্রজেক্টে হয়তো আমি আরও ফ্রিলিভাবে কাজ করতে পারবো, আরও অনেক কনফিডেন্ট হতে পারবো, সেটা আশা রাখি। আচ্ছা, এটা তো একটা থ্রিলার মুভি, আগে কি আমরা আপনাকে আরও ডিফারেন্ট টাইপ ক্যারেক্টার আপনাকে দেখতে পারি? আশা করি, এটা আশা করা যায়। আপনার আপকামিং প্রজেক্ট নিয়ে যদি একটু কিছু বলেন। আসলে এই মুহূর্তে আমরা আপকামিং প্রজেক্টটা একটু উচ্চ রেখেছি, কারণ এখন ওটা আনটাইটেলড হয়ে আছে, আর কিছু কিছু চমক আছে তার মধ্যে। সেটা আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, বুঝতে পারবেন। আপনার নাম? আমার নাম শায়রি সাহা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। পরিচালিত ছবি নাকি? না, আমি আরও এর আগে আমার ক্যাফে ওয়াল রিলিজ হয়েছে। এটা বেসিক্যালি রিলিজ সেকেন্ড ফিল্ম, এছাড়াও কিছুগুলো পাইপলাইনে চলছে, এটা রিলিজ হবে এরপর। স্মেল নিয়ে সবার আগে কি মাথায় আসছে যে শুটিং চলাকালীন এটা হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে রিলিজ হলো? সব থেকে বড় কথা বলি, রিলিজটা সম্ভব হলো শুভময় দা আর কাকলি ম্যাডামের জন্যই। এটা কিছুদিন আগেকার ফিল্ম, কিছুদিন পরে রিলিজ হচ্ছে, সেটাই একটা আনন্দের বিষয়, রিলিজ হচ্ছে অ্যাট লাস্ট। তো ওনারা না থাকলে রিলিজটা হতো না। দ্বিতীয় কথা, স্মেলটা খুব কষ্ট করে করা একটা সিনেমা, খুবই কম বাজেটে আমরা অনেক খেটে স্মেলটা করি। তার মধ্যে রাজেশ দা ছিলেন, রাজেশ শর্মা, সমদর্শী ছিল, অনিন্দ চ্যাটার্জি ছিল, গোড়া দা ছিল। তো সবাই মিলে খুব খেলার ছলেই সিনেমাটা হয়েছে। আর আমি খুব একটা কঠিন কড়াভাবে মানে পরিচালিত করি না, আমি খুব ঠান্ডা মাথায় খেলাভাবে সবাই মিলে খুব মিলেমিশে কাজটা করেছি। আশা করি সবার ভালো লাগবে। হ্যাঁ, টেকনিক্যাল পার্সপেক্ট দিক থেকে বাজেট একটা ইস্যু দাঁড়ায়। তো আর বাংলা ইন্ডাস্ট্রির একটাই বিষয় আপনাদের থ্রু দিয়ে আমি সবাইকে জানাতে চাই, এটা আমার একটা অনুরোধ, আপনারাই পারবেন হয়তো এটা ছড়িয়ে দিতে। সেটা আমরা সিনেমা বানাই, আমরা ডিরেক্টর, কিন্তু সিনেমা কেনার সংখ্যাটা কমে যাচ্ছে, মানে যারা বায়ার নেই কলকাতায়। তো আপনারা একটুখানি এটা এমনভাবেই প্রচার করুন যাতে কিছু বায়ার এগিয়ে আসে। মানে আমরা নতুন নতুন ডিরেক্টর, আমি নিজেকে নতুন ভাবি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু বায়ার এগিয়ে আসা দরকার, যাতে সিনেমাগুলো আমরা খুব কষ্ট করে বানাই, খুব কম পয়সায় বানাই। সেখানে যদি একটা সিনেমা বিক্রি হয়, তাহলে সেটা কোনো একটা ওটিটি বা কোনো একটা জায়গায় যদি সেটা স্ট্রিমিং হয়, তাহলে আমাদের যারা আমরা সবাই মিলে কাজ করেছি তারা খুব আনন্দ পাবো। এটাই আমার মেন বলার বিষয়। আজকে ফিল্মটা করেছেন থ্রিলার, এছাড়াও এখন পশ্চিমবঙ্গের যে সিচুয়েশন, ওটা একটা থ্রিলার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। একজন পরিচালক হিসেবে আপনার এখানে কী মন্তব্য? যেটা হয়েছে সেটা তো আমরা দেখছি কি হয়েছে, আপনাদের থ্রু দিয়ে আমরা সব কিছু জানতে পারছি। কিন্তু একটাই জিনিস বলবো যে এর সমাধান হোক তাড়াতাড়ি, কেননা এটার সমাধান না হলে হয়তো বাড়িতে আর থাকা যাবে না, হয়তো আমরা রাস্তাতেই থাকবো, বাড়ি ঘরদোর আর থাকবে না, ওটাই বাড়ি ঘরদোর হবে। তো এটার সমাধান হোক। এটা যেটা হয়েছে সেটা খুব ভুল। তো আর এইটা নিয়ে মানুষ অনেক রকমভাবে অনেক কিছু ফেসবুকে দিচ্ছে, সেগুলো দেওয়াটা একটু বন্ধ করুক, তারা একটু নিজেরা আসুক, মাঠে নামুক। আশা করি একটা আসল ফল পাবো আমরা, দেখা যাক। ফর দ্য বেস্ট। স্যার, এই সিনেমাটা তো বেসিক্যালি একটা থ্রিলার। একদম। তো আমরা কি আগেও আপনার থেকে এই ধরনের থ্রিলার সিনেমা আশা করতে পারি? হ্যাঁ, মানে বেসিক্যালি সব জায়গায় এখন থ্রিলারটা বেশি চায়, সব ওটিটি প্ল্যাটফর্মও বলে যে থ্রিলার সিনেমা হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে থ্রিলার নিয়ে চিন্তাভাবনা আছে, তবে আমার এই আপকামিং সিনেমা যেটা, সেটা একটু থ্রিলার থেকে বাইরে। তো দেখা যাক, পরপর কয়েকটা থ্রিলার করেছি, এবার একটু অন্য যেতে যাওয়ার ইচ্ছে। আপনার নামটা? অরুদীপ্ত দাশগুপ্ত। থ্যাংক ইউ। স্যার, এই মুভিটা নিয়ে যদি কিছু বলেন। আমি তো ব্যাস গেস্ট আজকে মুভি দেখতে এসেছিলাম। স্মেল নজরুলতীর্থতে 4:30 সময় শো, প্রিমিয়ারে এসে খুবই ভালো লাগছে। বেসিক্যালি এত চেনা পরিচিত লোকজন, প্লাস গল্পটা হচ্ছে একটা ক্রাইম থ্রিলার সবসময় একটা এক্সাইটিং পার্ট, কারণ দর্শককে হুকড আপ রাখে কী হচ্ছে, কী হতে চলেছে। সো ইয়েস, খুব ভালোভাবে একটা স্ক্রিপ্টেড একটা ফিল্মড মুভি। সকল দর্শককে বলবো প্লিজ যদি সময় পান আর যদি একটা ইন্টারেস্টিং ক্রাইম থ্রিলার দেখতে চান,
প্লিজ আসুন, এসে দেখে যান। আপনার আপকামিং মুভিটা নিয়ে যদি কিছু বলেন। আপকামিং মুভির নাম তো আপাতত বলতে পারবো না, না কাস্ট বলতে পারবো, আমি আছি এইটুকু আমি জানি। আর কুন্তল ডিরেকশন দিচ্ছে, কুন্তলের সাথে আমি বহু বছর ধরে মানে আমি ওকে চিনি টেলিভিশন করার সত্ত্বে। সেটাও একটা কমেডি ক্রাইম থ্রিলার, সাসপেন্স আছে, প্রচুর কমেডি আছে। আর আমি যখন গল্পটা শুনেছি, ডিফারেন্ট গল্প, যেই জনারে আমি সিনেমা করে এসেছি সেই জনারের না, আর প্লাস ডিফারেন্ট গল্প, প্লাস আমার নিজের এক্সপেকটেশন গল্প শুনে কি প্রচণ্ড হুকড রাখবে ক্রাউডকে, যে লাস্ট মোমেন্ট অবধি কী হতে চলেছে, কে করেছে, কেন করেছে, সেইটা বোঝা মানে গেস করা এত সহজ হবে। খুব জমজমাট থ্রিলার, জমজমাট থ্রিলার, অ্যাবসোলুটলি জমজমাট। টেলিভিশন থেকেও যদি সময় বার করি, মানে সময় বের করে একটা সিনেমা করা প্রচুর টাফ ব্যাপার, যারা সিরিয়াল করে তারা বুঝবে। সেখান থেকে গল্প ভালো না হলে কেউ রিস্ক নিতে চায় না। তো সেই জায়গা থেকে যখন গল্প শুনি আর স্টারকাস্ট বা ও যা ভেবেছে যদি সেইভাবে পুরোটা ক্রিয়েট করা হয়, তাহলে আই ক্যান গ্যারেন্টি অ্যাজ অ্যান আর্টিস্ট যে লোকে হুকড আপ থাকবে। আপনার নামটা স্যার? আমার নাম রবি সাউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবং সৌম্যদার প্রথম বই কাজ করে কেমন লেগেছে সৌম্যদার সঙ্গে? দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মুভি, সো সত্যি করে খুব এক্সাইটেডও এবং খুব ভালো লেগেছে। মানে মানুষ হিসাবে খুবই ভালো এনারা। আচ্ছা, তোমার রোলটা নিয়ে যদি একটু বলো। আমারটা নেগেটিভ ক্যারেক্টার, পুরোটা এখানে বলছি না, কেন সবাইকে ইনভাইটিভ বলছি যে এসে দেখুন, দেখে জানান যে কেমন লেগেছে। এটা টোটালি আর নেগেটিভ রোল, যে একটা সত্যি ঘটনাকে তুলে ধরা হয়েছে এখানে একটা পেন্টারের গল্প থেকে। তো তাদের মনোবিত্ত কীরকম হয় একটা মডেল যখন তার সামনে আসে, সেটা নিয়েই আমি দেখিয়েছি, সেই চরিত্রটাই আমি করেছি। আচ্ছা, হচ্ছে দর্শকদেরকে কী বলবে এই যে স্মেল ফিল্মটা দেখার জন্য তাদের কী বলবে? এটা বেসিক্যালি একটা থ্রিলার ফিল্ম। তো আমি সবাইকেই রিকোয়েস্ট করব, এখন তো এই থ্রিলার ব্যাপারটা অনেকেই পছন্দ করছে, সাসপেন্স থ্রিলার কী হতে চলেছে, নেক্সট কী আছে। তো সবাইকে রিকোয়েস্ট করব এসে অবশ্যই দেখবে, এটা এখন হলে চলবে। আর অবশ্যই লাইক কমেন্ট বলবেন, আর আশীর্বাদ করবেন যেন আগামী দিনে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। তোমার নামটা একটু আমার নাম অর্পিতা পাল। করতে হয়, মহিলাদের জন্য হয়তো এটা সুরক্ষিত নয়, তবুও আমি বলছি আমাদের ইন্ডাস্ট্রিতে আমি দীর্ঘ 20 বছরের ওপর আছি। আমাদের এখানে নো মানে কিন্তু নো, আর ইয়েস মানে ইয়েস। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম কখনো তুমি শুনবে না যে কাউকে জোর করে কোনো কিছু করা হয়েছে, এবং যে ক্ষেত্রে অসভ্যতম হয়েছে বা মহিলাদের অসম্মান হয়েছে সেক্ষেত্রে কিন্তু সবাই একজোট হয়ে সেটাকে মানে প্রতিবাদ করার চেষ্টা করেছেন। আগামী দিনেও আমাদের ইন্ডাস্ট্রি সিনিয়ররা সেটাই করছেন, কিন্তু অন্য সেক্টরে আমরা তো বাইরে থেকে, কারণ সেখানে তো কোনো প্রচার নেই, তো সেই সেক্টরে মহিলা শুধু কেন বলবো, এখন তো সৎ মানুষের অবস্থান নিয়েই একটা কি বলবো একটা দ্বন্দ্ব চলে এসছে। সততা হলে আপনি যদি মেরুদণ্ড সোজা করে রাখেন তাহলে আপনার একরাশ শত্রু হয়ে যাবে, তবু মেরুদণ্ড তো সোজা করে রাখতেই হবে। সব মিলিয়ে মানে এই যে এখন সামগ্রিক পরিস্থিতি চলছে, কি হতাশাজনক অবস্থায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিন্তু যে আন্দোলন চলছে চারদিকে, যে মানুষের চেতনা, সেটাতে আমার হোপফুলি লাগছে। আচ্ছা, আমি যে মুভিটা ওটা যে গল্প নিয়ে বা ওটা কী থিম নিয়ে হচ্ছে সেটা যদি একটু বলেন। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কমেডি ক্রাইম থ্রিলার। আচ্ছা, এবার গল্পটা কি হয়, আমরা এই ধরনের সিনেমা তো অনেক দেখেছি, অনেক বড় বড় ডিরেক্টররা করেছে, কিন্তু আমি বলবো এটা ডিফারেন্ট। মানে এর ক্লাইম্যাক্স অবধি অপেক্ষা করতে হবে। এবার কেন, কিসের জন্য, এটা যখন আমাদের সিনেমাটা আসবে এবং অ্যানাউন্সমেন্ট হবে, এবং অ্যানাউন্সমেন্টটা আমরা খুব বড় করেই করব, এবং ট্রেলার যখন আসবে বা যখন ছবিটা আমরা চাইছি যে 2025-এর শুরুর দিকেই আমরা দর্শকের সামনে আনতে, এবং আশা করছি এটা একটা ল্যান্ডমার্ক হবে। আচ্ছা, আপনি কি শুধু থ্রিলারের দিকে ইন্টারেস্টেড না আরও ডিফারেন্ট টাইপ টপিক নিয়ে সিনেমা? না, এটা আমার অ্যাকচুয়ালি ফার্স্ট সিনেমা। আমি বেসিক্যালি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে বহু বছর ধরে যুক্ত। আমি প্রায় 8 বছর ধরে টেলিভিশনে কাজ করছি। এই মুহূর্তেও আমার 4টে সিরিয়াল চলছে। মানে আমি বেসিক্যালি প্রোগ্রামিং হেড এবং প্রোগ্রামিং করি এবং কাস্টিং ডিরেক্টর। সেই জায়গা থেকে আমার অনেকগুলোই গল্প লেখা আছে। আমি শুধু থ্রিলার না, থ্রিলার, লাভ স্টোরি, আমার বেসিক্যালি পছন্দ লাভ স্টোরি। মানে আমি যদি ঠিকঠাক প্রডিউসার পাই, অবভিয়াসলি আমি লাভ স্টোরি দিয়ে কিছু একটা করতে চাইছি। মানে আগে আপনার থেকে লাভ স্টোরি আমরা আশা করতে পারি? না, আগে এই ছবিটা হবে, এবং এরপরে আমাদের প্ল্যানিং আছে আস্তে আস্তে, এবং এই প্রোডাকশানের সাথে তো আছেই বেসিক্যালি, এবং অন্যান্য প্রোডাকশানেও কথাবার্তা চলছে। দেখা যাক, এটা আমার প্রথম ডেবিউ ফিল্ম হতে চলেছে। মানে আমি চাই যদি এটা ভালো করে, খুব ভালো করে হয়, সেই জায়গা থেকে তারপর অনেক কিছু আসবে, এবং প্ল্যানিংও আছে, অনেক গল্প মাথায় আছে, এবং অনেক স্ক্রিপ্টও রেডি হয়ে আছে। এবার দেখা যাক কী হয়। স্যার, আপনার নামটা? আমার নাম কুন্তল কুমার দে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। এই স্মেল সিনেমার প্রিমিয়ারে এসে একাধিক তারকার সঙ্গে দেখা হলো, অনেক উদীয়মান নবাগত শিল্পীদের সঙ্গেও আলাপ হলো। ক্যামেরা অয়ন কুমার দত্তর সঙ্গে আমি সন্দীপ মুখার্জি, HRC নিউজ বাংলা।